যে মানুষগুলো আপনাকে খারাপ সময় সঙ্গ দিয়েছে সে মানুষগুলোর কথা মনে রাখবেন, কারণ সফলতার পর তাদের ভুলে গেলে চলবে না। আপনি যদি কখনো সফল হন তখন সব কিছুর থেকে বেশি তাদেরকেই প্রায়োরিটি দিতে হবে। মনে রাখবেন, তাদের সঙ্গ ছাড়া আপনি কিছুই হতে পারতেন না। আর যদি সফলতার পর তাদেরকে ভুলে যান, তাহলে আমি বলছি আপনি খাতা কলমে লিখে রাখুন, আপনার এই সফলতা দীর্ঘস্থায়ী হবে না, কারণ অহংকার পতনের মূল। একটা সময় পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে ছিল, কথা দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে তারা আপনাকে সাপোর্ট করেছে। আজ যদি সফল হওয়ার পর তাদেরকেই ভুলে যান, তাহলে আপনার মতো মির্জাপর, স্বার্থপর মানুষ মনে হয় এই দুনিয়াতে আর দ্বিতীয় একজন নেই। আল্লাহ অহংকারী এবং স্বার্থপর এই দুই ধরনের মানুষকেই খুব অপছন্দ করে। মনে রাখবেন, আল্লাহ দিয়েও পরীক্ষা করে, আবার নিয়েও পরীক্ষা করে। আপনার জীবন থেকে যদি আপনার খুব প্রিয় কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনি সেটা পাওয়ার যোগ্যই ছিলেন না। কারণ আল্লাহ সঠিক জানেন কাকে কি দিতে হবে আর কার কাছ থেকে কি নিয়ে নিতে হবে। তাই খারাপ সময় পাশে থাকা মানুষগুলোকে কখনো ভুলে গেলে চলবে না। জীবনে খারাপ সময়ই সঠিক সময় প্রকৃত বন্ধু চেনার। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুয়ান। আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করেছি। আমার কাছে মনে হয়েছে যে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করা উচিত, কারণ প্রতিটা মানুষই হচ্ছে সফল হওয়ার পর দেখা গেছে যে যাদের জন্য সফল হয়েছে তাদেরকেই ভুলে যায়। সো এটা খুবই খারাপ একটা বিষয়, আর আমার মনে হয়েছে যে তোমাদের সাথে কথাগুলো বলা উচিত, তাই আমি বললাম আর কি। কারো জীবনের সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই ফলো করবা, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। তো আমি গল্প করতে করতে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তোমরা চাইলে কিন্তু রান্নার প্রসেসটা ফলো করে রান্নাটা ট্রাই করতেই পারো। আর তোমরা যারা আমার নিয়মিত ভিডিও ফলো করো তোমরা তো জানো আমাদের পাশে সবাই একই টাইপের তরকারি খায় না, যার কারণে মাছ ভুনার সাথে ডিম দিয়ে দিয়েছি আর কি। যারা মাছ খাবে না তারা ডিম দিয়ে চালিয়ে দিবে। তো এখানে হচ্ছে মাছটা ভুনা করা হয়ে গিয়েছে। এটা কি মাছ আমি নিজেও সঠিক জানি না, আম্মু কি জানি ঢেলা মাছ না জানি কি একটা নাম বলেছে, দেখতে অনেকটা ইলিশ মাছের মতো। তোমরা যদি কেউ মাছের নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। তো তারপর মাছ ভুনা করার পর আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর কি। তারপর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় না সারাদিনের মধ্যে। তারপর সন্ধ্যাবেলা সুন্দর নাস্তার জন্য চটপটি নিয়ে আসতে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে। বাসায় নিয়ে হচ্ছে আজকে চটপটিটা খাবো আর কি। এখানে বসে আর খাচ্ছি না, কারণ আম্মু চটপটি পছন্দ করে, যার কারণে হচ্ছে নিয়ে গিয়ে বাসায় একসাথে বসে খাবো ভাবতেছিলাম। তো এই দোকান থেকেই সবসময় আমাদের চটপটি নিয়ে খাওয়া হয় আর কি। মামার হাতে চটপটি অনেক বেশি মজা, আর এখানে সবসময় অনেক বেশি মানুষ থাকে। তো এখান থেকে চটপটিটা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখন বাসায় চলে যাব সোজা, আর কোনো কাজ নেই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর আমি ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি আবারও বলছি, কারো লাইফের সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই ফলো করবা।